বন্ধুরা সমস্ত অংশের এই যে রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয় তারা একত্রিত হয়ে আগামী ২৬ তারিখ ২৬শে ফেব্রুয়ারি আমরা কালীঘাট চলোর আহ্বান রাখতে বাধ্য হয়েছি। কারণ আপনারা দেখেছেন যে গত ৫ তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে ২৫% ইমিডিয়েট পেমেন্টের জন্য। ইমিডিয়েট মানে অনন্তকাল চলতে পারে না। আবার ২৫ তারিখেই রাজ্য বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে সেই কোর্টের নির্দেশ সেটার বিষয়ে একটি কথা উল্লেখ করা হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের এই যে এরিয়ার এর বাইরেও এই ষষ্ঠ বেতন কমিশনের হিসেব অনুযায়ী এই মুহূর্তে ৪০% মহার্ঘ ভাতা বকেয়া। বাজেটের মধ্যে দিয়ে ৪% কথা বলেছেন, তাও আবার ১লা এপ্রিল ২০২৬ থেকে কার্যকরী হবে। আজকেই দেখেছেন কেরালা সরকার আদেশনামা জারি করেছেন যে কেরালার যে সরকারি কর্মচারী সেখানে ৫ বছর অন্তর পে কমিশন হয়, পে কমিটি সেখানে কার্যকরী হয়। সেখানে যে বকেয়া মহার্ঘ ভাতা ছিল আজকেই আদেশনামা জারি করে সবটা বকেয়া যাটুকু ছিল আপ টু ডেট তারা পেন্ডিং সেটাকে ক্লিয়ার করেছেন। আমাদের বক্তব্য রাজ্য সরকারের এটা দায় এবং পঞ্চম বেতন কমিশন যে কথাটা বলেছিল, যেটা সুপারিশ আকারে করেছিল যে এআইসিপিআই অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতাটা লিগালি এনফোর্সেবল রাইট, তার উপর দাঁড়িয়ে থেকে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে কটূক্তি করেছিলেন কর্মচারীদের নিয়ে। আজকে সেটা নতুন করে প্রমাণিত হচ্ছে কর্মচারীরা যে দাবি নিয়ে লড়াই আন্দোলন করে চলেছেন সেটা হকের দাবি। সেই হকের দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবেই আবারও বলছি, আমরা সব সংগঠনের কাছে আহ্বান রাখছি যারা এই যে সরকারের কাছ থেকে এই অধিকারটাকে ছিনিয়ে নিতে চান, যে অধিকার আমরা অর্জন করেছিলাম সেই অধিকারের উপর আক্রমণ, সেই অধিকারটাকে ছিনিয়ে নিতে গেলে সমস্ত অংশেরই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা প্রয়োজন। সেই নিরিখেই আগামী ২৬ তারিখ রাজ্যবাসী দেখবেন, দেশবাসী দেখবেন যে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে থাকা সমস্ত কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কলকাতার রাজপথে তারা এই দাবিতে সোচ্চারিত হচ্ছেন।